নমস্কার, আমি অভিজিৎ, সাথে রয়েছে এবি নিউজে। আজকের বিশেষ একটি কথা বা তথ্য আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করব। এমন একটি দুর্ঘটনা ঘটলো আমাদের রামকৃষ্ণগঞ্জ সমজেলা কেন্দ্রে বা আমাদের রামকৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে আলিপুর স্থিত একটি জায়গায় সিংলা নদীর উপরে যে পাকা সেতু রয়েছে, সেই সেতু হঠাৎ করে ভেঙে এমনই একটি দুর্ঘটনার কবলে পড়লো। ভয়াবহ দুর্ঘটনা বলতে পারবো আমরা, কারণ এখানে বিভিন্ন যাত্রীবাহী গাড়ি, লরি এবং 2 চাকা বাহন, 3 চাকা বাহন সবকিছু এই ভাঙা সেতুর মধ্যে গিয়ে আটকে পড়ে। এই যে সেতু রয়েছে, এই সেতুর উপর বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ওভারলোড গাড়িগুলো যাতায়াত করতে দেখা যায়। সেটা আমাদের কথা নয়, সেটা জনগণের কথা, সেটা ভুক্তভোগী জনগণের আমরা কিছু কথা আমরা নিয়েছি, সেই কথা আমরা তুলে ধরার চেষ্টা করব। এই যে বিষয়, এই ভয়াবহ যে দুর্ঘটনা কিভাবে ঘটলো, এখানে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে কিছু কথা শোনা গেছে যে এখানে বিভাগীয় আধিকারিকদের অবহেলার কারণে এখানে এই দুর্ঘটনা সংঘটিত হয়। বিভাগীয় আধিকারিকরা কেন, বা বিভাগীয় আধিকারিক বা বিভাগীয় দপ্তর যে রয়েছে, এই পূর্ত বিভাগ বা এই যে পাকা সেতুর যে রয়েছে সিস্টেমের মধ্যে যে বিভাগ রয়েছে, সেই বিভাগরা এতদিন থেকে এই কমজোর, এতদিন থেকে এই দুর্বল পাকা সেতুকে পুনর্নির্মাণ করেনি বা চলার উপযোগী করে তুলেনি। এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে, আজ থেকে 6 মাস পূর্বে এই পাকা সেতুর উপর কিছু অর্থ বরাদ্দ হয়েছিল এই পাকা সেতুকে রিপেয়ার করার জন্য, বা এই পাকা সেতুর নির্মাণ কাজে বিশাল একটি অ্যামাউন্ট বা বিশাল একটি অর্থ বা বিশাল মাপের একটি অর্থ এখানে মঞ্জুরি হয়েছিল। সেই অর্থ কিভাবে খরচ হয়েছে এবং কি কাজ হয়েছিল, সেই সব বিষয় থেকে আজও জনগণ অন্ধকারে রয়েছে। আজ থেকে 6 মাস আগে এই পাকা সেতুর যে অবস্থা শোচনীয় ছিল, সেই অবস্থা সম্পর্কে বিভাগীয় আধিকারিকদের অবগত করানো হয়েছিল, কিন্তু তারপরও সেই বিভাগ এই পাকা সেতু যে রয়েছে, দুর্বল সেতু, সেই সেতুর পুনর্নির্মাণ বা সেই সেতুকে শক্তিশালী করার যে পদক্ষেপ, সেই পদক্ষেপ ওনারা নেন। আরেকটি ব্যাপার হয়েছে, এখানে অভিযোগ উঠে এসেছে যে এই সেতু দিয়ে দিন রাত ওভারলোড গাড়ি, অবৈধভাবে বালু পাচার, লাল মাটি, আরো বিভিন্ন ধরনের অবৈধ গাড়ি বা অবৈধভাবে ওভারলোড গাড়িগুলো এই ব্রিজ দিয়ে বা এই পুল দিয়ে বা এই পাকা সেতু দিয়ে চলাফেরা করছে। কিন্তু কোনো ধরনের কোনো বাধা এই ব্রিজ দিয়ে বা এই কোনো ধরনের কোনো বাধা এই পাকা সেতু দিয়ে, এই কমজোর বা এই দুর্বল সেতু দিয়ে যাতায়াত করার জন্য কেউ বাধা দেয়নি, এবং বিভাগীয় আধিকারিকরা আজ পর্যন্ত সেই বিষয়ে তাদের নখদর মনে আনেন। এবং প্রশ্ন হচ্ছে, এই ব্রিজ বা এই পাকা সেতু তৈরি হওয়ার 20 থেকে 22 বা 23 বছর এরকম হবে, এই সময়সীমার মধ্যে এই পাকা সেতুর এই অবস্থা হয়েছে। আজকে এই পাকা সেতুর এই অবস্থা হয়েছে এবং বিশাল ভাবে একটি দুর্ঘটনার কবলে পড়েছে। যে ভাবে ব্রিজ ভেঙেছে, সেই ব্রিজ ভাঙার যে চিত্র নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাভিনিউজের পর্দায়। বিশেষ এক্সক্লুসিভ কিছু চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করেছি, এবং এই অঞ্চলের মানুষের যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগ আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে আমরা এই সংবাদ পরিবেশনের পর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া বা বিভিন্ন ধরনের কমেন্ট এখানে আসবে, আমি জানি। সেই কমেন্ট আসার পর আমরা সেই কমেন্টকে আমরা দেখবো কিভাবে কমেন্ট আসছে এবং কি কমেন্ট আসছে। তারপর আমরা পরবর্তী সংবাদ আমরা তৈরি রেখেছি, সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করব। সাথে থাকুন অ্যাভিনিউজের পর্দায়।